গুড মর্নিং গাইস, শুভ নবমী। সবাইকে নবমীর প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আর ছোটদেরকে আমার তরফ থেকে অনেক আদর। আমি আজকে ঘুম থেকে উঠেছি, তখন বাজে সকাল প্রায় 6টা। আর তারপরে যা হয়, চা খেলাম, ও চলে গেল পুজো করতে। আর মেয়ে দুধ খেয়ে নিয়েছে। এখন বাজে 8:30। তো এখন মা মেয়েতে বসে শুধু সময় কাটাচ্ছি। বাসি ঘর ঝাড়টার দেওয়া হয়ে গেছে, কাজ মোটামুটি হয়ে গেছে। আজকে রান্না নেই। এই যে পুতুল দেখে নিয়েছেন সবাই। আর আজকে রান্না বান্না সেরকম কিছু নেই, কারণ কথা বলতে দেবে না। কথা বলবোই না কথা। এটা বড় মেয়ে, ওর এটা বড় মেয়ে, বলবোই না কথা। এই মেকআপ বক্সটা দেখো, এটা বিয়ের পরে পরে আমার বর আমাকে গিফট করেছিল বিবাহ বার্ষিকীতে। এই যে একদিনের জন্য এটা ইউজ করিনি, যত্ন করে রেখে দিয়েছিলাম। যে বর দিয়েছে বলে কথা, যত্ন করে রেখে দিয়েছিলাম। এখন 10 বছর পরে যখন এটা বের করেছি, গালে টালে কোথাও যদি একটু লেগে যায়, সেখানটা দিয়ে গোটা গোটা কি সব বেরিয়ে যাচ্ছে। মানে এটা এখন পুরোপুরি পয়জন হয়ে গেছে। তো মেয়ে এটা এখন মেয়েকে বের করে দিয়েছি। খুব কাঁদছিল, ওর বাবা পুজো করতে গেছে, দেখতে পাচ্ছে না। তো ভাবলাম যে চুপ করানোর জন্য এটা বের করে দিয়েছি। এটা এখন বের করে করে পুতুলের গালে ঘষছে, পুতুলের গালে ঘষছে। আর এই যে সেই বাস্কটা বের করেছে আমার সব এইগুলো, যেগুলো আমি আর ইউজ করি না। আর পুতুলকে এখন মেকআপ করানো হচ্ছে, নবমীর সাজ। পুতুলের মেকআপ হচ্ছে আর পুতুলের গয়নাগাটি পরিয়ে পুতুলকে সাজানো হচ্ছে। এই হচ্ছে সকালের পরিবেশ আমার ঘরের। আমি পরিয়ে দিচ্ছি। এই যে মা দেখিয়ে দাও, শ্বাসটা দেখিয়ে দাও। মাথায় হেয়ার ব্যান্ড পরেছো? কে দিয়েছে তোমাকে এত সাজার জিনিস? হ্যাঁ, জামা তো বড় মা দিয়েছে। আর এত সাজার জিনিস কে দিয়েছে দেখিয়ে দাও। কে দিয়েছে? হ্যাঁ, লিপস্টিক সব কে দিয়েছে বলে দাও সেটা। হ্যাঁ, বললাম না দাদান দিয়েছে। দাদা লেবু দাদা না। লেবু দাদা না, আমার শ্বশুরমশাইয়ের নাম দেবাশিস চক্রবর্তী। তো ডাক নামে ডাকে, সবাই দেবু বলে ডাকে, আর ও সেটাকে লেবু বলে। চলো 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 চলো। মেয়ে ওই বাড়ি থেকে চলে এসেছে। এই যে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছে, ড্রেস চেঞ্জ করে নিয়ে এখন বসে বসে খেলা করছে। আর ওই জামাটা বেশিক্ষণ পরে থাকতে পারলো না, জামাটা প্রচণ্ড বড় আর প্রচণ্ড ভারী না, ওই জন্য ওটা খুলে রেখেছে। সাজগোজও খুলে নিয়েছে, এই যে সব টেবিলের উপর রেখে দিয়েছে। এখন ওগুলো একটু গুছিয়ে রাখবো। আর আমার বর চলে গেছে পুজো করতে, তোমরা তো জানোই ও রোজ বিকেলবেলা যায়। চা খেলাম, তখন দেখলে চাটা খেয়ে তারপরে ও বেরিয়ে গেছে। আর আমার সাথে কথা বলতে বলতে একটুখানি ছাওয়া মাঝে মাঝে দেখতে পাচ্ছ, কারণ এই যে এই লাইটটার জন্য এখানে একটা এলইডি লাইট লাগানো হয়েছে। তো তার জন্য দেখো মুখটা মাঝে মাঝে সাদা হয়ে যাচ্ছে, মাঝে মাঝে একটা ছাওয়া আসছে, এই সমস্যা হচ্ছে। আজকে সকালবেলা তোমাদের সাথে আমি কথাই বলতে পারিনি। সকালবেলা মেয়ে খুব কান্নাকাটি করছিল, তো তার জন্য কথা বলতে পারিনি। বাবার কাছে যেতে চাইছিল, এবার ওর বাবাকে আমি কী করে এনে দেবো বলো, সে তো গেছিলো পুজো করতে, তাই না? তো এনে দিতে পারিনি, তার জন্য মানে ভীষণ কান্না করছিল, বুঝতেই চাইছিল না যে ঘরে নেই ওর বাবা। তো যাই হোক,
অনেক কষ্ট চুপটুপ করেছিলাম, তারপরে সকালবেলা আর ভিডিও করা হয়নি, আর দুপুরবেলাও কিছু হয়নি, কারণ সকালবেলা কাজকর্ম সব করে নিয়েছিলাম, দিয়ে আজকে সারাটা দিন একটু রেস্টেই ছিলাম বলতে পারো। সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ হয়ে গেলে, আর রান্না ছিল না আজকে, তোমাদেরকে বলছিলাম না আজকে রান্না নেই। চলো দেখবে, এ দেখো এটা হচ্ছে নারকেল দিয়ে ছোলার ডাল, আর এটা হচ্ছে একটা পাঁচমিশালি ঘ্যাট, আর এটা হচ্ছে ধোকার ডালনা, আর এটা হচ্ছে লাউ দিয়ে মুগের ডাল। তো দেখতে পেলে আমার রান্না না করার কারণ এইগুলো ছোটো মা দিয়ে গেছে, ওই নারকেল দিয়ে ছোলার ডালটা আর পাঁচমিশালি ঘ্যাটটা, আর আমার শাশুড়ি মা দিয়ে গেছে ওই লাউ দিয়ে মুগের ডাল আর ধোকার ডালনা। তো দুই ঘর থেকে দুরকম তরকারি পেয়েছি, তো আজকে ওই জন্য রান্না করিনি, কারণ অতগুলো 4 রকম পদ, আমাদের ঘরে তো 4 রকম পদ হয়ই না, এক রকম পদ দিয়ে আমাদের হয়ে যায়, খুব জোর হলে মাঝে মধ্যে 2 রকম পদ করি, কিন্তু 4 রকম পদ, তো এগুলো তো আর ফ্রিজে রেখে বাসি করে তো লাভ নেই, তাই ভাবলাম এগুলো দিয়ে আজকে খেয়ে নিই, তাই। আর আজকের ভিডিওটা একটুখানি ছোট হবে, কারণ আজকে আমার মানে ভিডিও সেরকম কিছু করাও হয়নি, সারাদিন বুঝতে পারছো মানে ভিডিও খুব কমই শ্যুট করেছি, সেরকম শ্যুট করতে পারিনি, যে টাইমটা বেশি শ্যুট করি সকালের দিকে, তো সকালের দিকেই আজকে একটুখানি মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম, আর তারপরে দুপুরেও শ্যুট করা হয়নি, রাতেও দেখি কতটুকু কি করে উঠতে পারবো আমি জানি না। আর সবাইকে নবমীর অনেক 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 শুভেচ্ছা, অনেক প্রীতি, অনেক ভালোবাসা। সকালবেলা একবার বলেছি অবশ্য, এখন আরেকবার বলে দিলাম। আর এখন বাজে সন্ধ্যে 7টা। আর তোমরা সবাই বলছিলে না যে বেরোয়নি কেন, তোমরা সবাই বলছিলে বেরোয়নি কেন, এই বছর প্রত্যেক বছরই কি আমরা বেরোই না নাকি? না, আমরা প্রত্যেক বছরই বেরোই, তবে হ্যাঁ ওই পুরো রানাঘাট যে একেবারে হেঁটে হেঁটে ঠাকুর দেখি পুরো সেরকম কিছুই না। দুর্গাপুজোর সময় আমাদের বিনাপানি ক্লাব, যেখানে জমজমাট একটা ব্যাপার থাকে, সেখানে গিয়ে ঘন্টা 1.5-2 সময় কাটিয়ে বাড়ি চলে আসি প্রত্যেক বছর, আর কোথাও যাই না। আর কালী পুজোর সময় আমাদের ফ্রেন্ডস ক্লাব, রানাঘাট ফ্রেন্ডস ক্লাবে ঘন্টা 2 সময় কাটিয়ে বাড়ি চলে আসি, আর কোথাও যাই না। তো এই বিনাপানি ক্লাব আর ফ্রেন্ডস ক্লাব এই দুটোই হচ্ছে আমাদের ঠাকুর দেখতে যাওয়ার জায়গা, আর যেতে যেতে রাস্তায় যদি কোনো ঠাকুর পড়ে সেটা তো দেখতেই হবে। তো এই হচ্ছে ঠাকুর দেখা প্রত্যেক বছর, কিন্তু এবছর গেলাম না, কারণ আমার মেয়েটার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। ওকে দেখে তোমরা বুঝতে পারছো না, কিন্তু কথা বলতেও বুঝতে পারছো না, কিন্তু আমি আর ওর বাবা তো জানি ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, মাঝের মধ্যে হাঁচি দিচ্ছে, কাশছে, আর করোনা তো তাদেরকে বেশি অ্যাটাক করে শুনেছি যাদের আবার একটু ঠান্ডা লেগে থাকে। তো এইসব চিন্তা ভাবনা করেই আর মেয়েটাকে নিয়ে বেরোলাম না। পাড়ায় যে ঠাকুরটা হয়েছে সেটা মেয়েকে দেখিয়ে নিয়ে আসা হয়ে গেছে, আমিও একবার দেখেছি, আর আমার হাজব্যান্ড তো পুজো করতে গেছে, ও তো দেখতেই পাচ্ছে কত ঠাকুর। তো এই বছরটা এভাবেই না যাক, কালী পুজোয় দেখি যদিও ঠান্ডাটা কম থাকে, আর ফ্রেন্ডস ক্লাবে যদি শুনেছি যে মেলা টেলা মোটামুটি বসেছে, তাহলে কালী পুজোয় হয়তো বেরোতে পারি, কারণ দুর্গা পুজোটা মার গেলেও কালী পুজোটা হয়তো বেরোলেও বেরোতে পারি। তো এটাই কারণ, সামনের বছর থেকে আশা করি তোমরা দেখতে পাবে আমাদেরকে প্রত্যেক বছর ঠাকুর দেখতে বেরোনোটা, যদি তোমরা সাথে থাকো, পাশে থাকো। তো আর সেদিনকে বলেছিলাম না যে আমার শ্বশুরমশাই মেয়েকে কী কী গিফট দিয়েছে তোমাদেরকে দেখাবো, আজকে কিন্তু দেখিয়ে দিয়েছি। আর একটা জিনিস বাকি রয়ে গেছে তোমাদেরকে দেখানো, ওটাও শ্বশুরমশাই মেয়েকে দিয়েছে, তো ওটা দেখানো বাকি রয়ে গেছে কেন, ওটা হচ্ছে জুতো। আর জুতো তো মেয়েকে পরাইনি, কারণ ওটা খুব ফ্যান্সি জুতো, ওটা পরে ঘরের মধ্যে কি হাঁটাহাঁটি করবে, গেছিলো তো শাশুড়ি মায়ের ঘরে একটু বসতে। তো এখন তোমাদেরকে যখন দেখাবো তখন হয়তো বায়না করতে পারে পরবো, সে পরলে পরবে, ঘরের মধ্যেই থাকবে, পরলে পরবে, আমার চোখের সামনে থাকবে, পরে গেলে দেখতে পাবো, কারণ একটুখানি বড় হয়েছে। বলছিল, জিজ্ঞেস করছিল পাল্টাবে কি না, আমি আবার না করে দিলাম, কারণ জুতোটা এত সুন্দর, আর একটু বড় হয়েছে তো কি হয়েছে, কদিন পরে পরতে পারবে, তাই না? পাল্টিয়ে লাভ আছে? ছোট হলে সমস্যা, কিন্তু বড় হলে তো কোনো সমস্যা নেই। দাঁড়াও দেখাচ্ছি, একটু দাঁড়াও দেখাচ্ছি, বের করছি। বাবা কোথায় রেখেছি, দাঁড়াও, এই যে দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো, দেখতে পাচ্ছ? দাঁড়াও খুলে দেখাচ্ছি। এখনো মেয়ে টের পাইনি, এখনো টের পাইনি, মন দিয়ে কার্টুন দেখছে, টের পাইনি। টের পেলেই বলবে পরিয়ে দাও, নিয়ে বিছানার উপরে এটা পরেই লাফালাফি শুরু করে। টের পাইনি। খুব সুন্দর হয়েছে না? খুবই সুন্দর হয়েছে, পাল্টানোর তো প্রশ্নই ওঠে না। টের পাইনি, এটাকে আমি আগে গুছিয়ে রাখি, হ্যাঁ, তারপরে কথা বলছি।
মেয়ের এবছর 6খানা নতুন জামা হয়েছে। পঞ্চমীতে একটা পরলো, ষষ্ঠীতে একটা পরলো, সপ্তমীতে একটা, অষ্টমীতে একটা, আর আজকে নবমীতে একটা পরলো। তো সবার দেওয়া জামা মেয়েকে পরানো হয়ে গেছে। একদম লাস্টে কালকে দশমীতে আমার দেওয়া জামাটা মেয়েকে কালকে পরাবো। তো এই আর কি, আজকে ভিডিওটা এখানেই শেষ করি। আজকে আর কিছু নেই কথা বলার মতো। এখন মেয়ের সাথে একটুখানি বসে সময় কাটাবো, তারপরে হাজব্যান্ড বাড়ি আসলে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আজকাল আমরা একটু তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ছি। দুপুরবেলাও 1টা 1:30 নাগাদ, 1:30টার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়ছি। আবার রাত্রিবেলাও 9:30 পৌনে 10টার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়ছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই কমপ্লিট করি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ঠাকুর দেখতে বেরোবে তো অবশ্যই, তোমরা সবাই বেরোচ্ছ, আমি দেখতে পাচ্ছি সেটা, মানে খবর পাচ্ছি আর কি। প্রচুর সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি প্রচুর ঠাকুর দেখতে বেরোচ্ছে মানুষ। তো যাই হোক, একটু সাবধানে বেরোবে, হাতে স্যানিটাইজার মানে কি বলে, পার্সে নিয়ে বেরোবে, আর মাস্ক তো থাকছেই। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে দশমীতে, ঠিক আছে?